আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ৮ দলের সাথে আরো দুটো দল যুক্ত হয়ে ১০ দল হয়েছে। এই ১০ দলের আসন সমঝোতা হবে কি হবে না নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। বিভিন্ন দল তাদের নমিনেশন পেপার সাবমিট করেছে, তাতে সমস্যা নেই, এখনো আলোচনা চলছে। যখন ফাইনাল হবে তখন যাদেরকে প্রার্থী সিলেক্ট করা হবে তারাই থাকবে, বাকি যারা নমিনেশন পেপার সাবমিট করেছেন ওগুলো তখন তুলে নেওয়া হবে। আরেকটি বিষয়ে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ১০ দলের যে সমস্ত কর্মী সমর্থকগণ রয়েছেন তারা কেউ কারো বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা চালাবেন না, কেউ কারো বিরুদ্ধে অশালীন মন্তব্য করবেন না, কেউ কারো বিরুদ্ধে গালিগালাজ করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। আসন সমঝোতা হোক অথবা নাই হোক, আমরা সবাই মিলেমিশে থাকব। আর ইনশাল্লাহ এখনো আসন সমঝোতার কাজ চলতেছে, এখনো হওয়ার সম্ভাবনাই আছে। দোয়া করবেন সবাই, কিন্তু কেউ কারো বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবেন না, কেউ কাউকে গালিগালাজ করবেন না, সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন, এটাই আপনাদের নিকট আমার আবেদন। আরেকটি ব্যাপার হচ্ছে যে জামায়াত ইসলামের সাথে ইসলামী আন্দোলন যুক্ত থাকলে ইসলামী আন্দোলন কয়েকটি সিট পাবে, এটা আপনারা বলবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আসনের রাজনীতি করতো, পার্লামেন্টে তাদের যাওয়ার ইচ্ছাই থাকতো, তারা বিভিন্ন প্রক্রিয়ায় পার্লামেন্টে যেতে পারত ১৯৯১ সাল থেকেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শের রাজনীতি করে, তারা অন্যের কাঁধে সওয়ার করে তারা ওই পার্লামেন্টে যেতে চায় না। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিন্তু আসনের অফার করেছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে। এনসিপি যদি ৩০ আসন পেতে পারে, যাদের ভোট নেই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা বাংলা